ওয়েলকাম টু মুডিরা কম্পিউটার সেন্টার। আজকে আমরা ক্লাসে আলোচনা করতে যাচ্ছি টাইপ পজিশন। আমরা টাইপিং কীভাবে পজিশন ঠিক রেখে আমরা টাইপিং করব সেই বিষয় নিয়ে আমরা দেখাতে যাচ্ছি। অবশ্যই এটা কম বেশি সবাই অবগত আছেন আমরা টাইপিং কীভাবে করব, সবাই এগিয়ে গেছেন ক্লাসে। তারপর আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের জন্য করেছি। আমরা টাইপিংটা কীভাবে বসে বা ফিঙ্গার 5টা আঙ্গুল কীভাবে বসে আমরা টাইপিং করব সেই বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিও। সবাই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা কিবোর্ড দিকে অবশ্যই অগ্রসর হয়। আমরা সেই কিবোর্ড নিয়ে আমরা আপনাদেরকে কীভাবে বসাবো সেই বিষয় নিয়ে আলোচনা করি। আমরা কীভাবে হাত বসাবো সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা এখানে ASDFG যে বাটন মাঝখানের লাইন আছে, তারপর উপরে আছে QWERTPOIUI, তারপর এখানে JXCVB MN এই অক্ষরগুলো আছে। এই সমস্তকে আমরা আলফাবেট কি বলে, তাই না? আমরা কিবোর্ডে হাত বসাতে গেলে দেখেন আমরা প্রথমত এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুল। এই যে বৃদ্ধাঙ্গুল স্পেস বাড়বে বসবে, তারপর তর্জনী FDS, তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা। আর বাম দিকে যখন আমরা বসাবো এখানে দেখেন বৃদ্ধাঙ্গুল JKL সেমিকোলন। আমরা ঠিক এইভাবে বসে রাখবো, তাই না? এইভাবে বসানোর পরে আমরা দেখেন আমরা যখন কোনো কিছু লিখব ASDFG, যখন কন্ট্রোল করব F বাটনটা, তখন F বাটনে যে আঙ্গুল আছে তর্জনী, তখন G আঙ্গুলটিকে ক্লিক করবে। আর এইদিকে দেখেন যে আমরা বৃদ্ধাঙ্গুল এখানে স্পেস বাটনে বসাবো JKL সেমিকোলন, এই আঙ্গুলটা স্থিরভাবে রেখে সেমিকোলন LKJH, আমরা H বাটনটা যে আঙ্গুলটা এখানে এসে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করার সাথে সাথে এখানে হাতটা স্থিরভাবে রেখে দিচ্ছি, দেখেন স্পেস। ঠিক তেমনি দেখেন আমরাও সেভাবে আমরা ASDFG এইভাবে চেপে স্পেস বাটনটা এইভাবে দিয়ে পরবর্তীতে ডান দিকে আঙ্গুলটাও সেমিকোলন LKJH এই বাটনটা ক্লিক করে আবার নিজ আগের জায়গাতে পজিশনে রেখে তারপর স্পেস বাটনটা দিতে হবে। তাহলে আমরা কিবোর্ডে কীভাবে হাত পজিশন রেখে ক্লিক করব সেটা আপনারা অবশ্যই জেনেছেন। ধন্যবাদ।